হচ্ছে তোমাদের মেনলি ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম 2026, ঠিক আছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026-27 যারা ভর্তি হয়েছিল এবং 27-28 যে ভ্যাকেন্সির আপডেট আসছে, তো সেই ক্ষেত্রে আমি সেইগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিউয়ার্স, কী হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং 2026-27 পিডিএফটা আপনি খুলছি। যারা 26-27 মানে 27-28 যারা সিআইটিএস করবে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, ঠিক আছে। সেইখানের ক্ষেত্রে কি এক্সপিরিয়েন্স লাগবে না সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রথমে হচ্ছে পিডিএফ সংক্রান্ত বিষয়গুলো আগে জেনে নিই, তারপর দিন তোমাদের আমি বলে দেবো যে সিআইটিএস এইবারে এক্সপিরিয়েন্স লাগছে কি না লাগবে না, ঠিক আছে। অফিসিয়াল আপডেট যেগুলো আছে সেগুলো মেনলি তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। সিআইটিএস কারা করতে পারবে এবং সিআইটিএস করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে এই পিডিএফের মধ্যে সম্পূর্ণ বলা আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, সিআইটিএস যারা করতে চাইছো, সিআইটিএস ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম যেটাকে বলে, সেটা করার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা যদি আইটিআই হয়ে থাকে, ডিপ্লোমা হতে থাকে বা বিটেক হতে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অ্যানুয়াল এক্সাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছি। কোর্স ডিউরেশান 1 বছরের কোর্স, ঠিক আছে, মেনলি 1 বছরের কোর্স, ঠিক আছে। এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট যাওয়ার জন্য তোমাদের হয়তো নিমি অনলাইন admission.in এতে যে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। এর 2026-27 জন্য যে ফর্ম টেস্ট হয়েছিল সেটা 31 মে, ঠিক আছে। এইবারে কি জুনে চলে যেতে পারে, কারণ হচ্ছে ইলেকশান চলছে, তো সেক্ষেত্রে তোমাদের লেট হতে পারে, ডিলে হতে পারে, ঠিক আছে। দেখো আমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। সিআইটিএস প্রোগ্রামিং অ্যাপ্লিকেন্ট অফ মাস্ট বি হ্যাভ এনএসসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো, ডিপ্লোমা করে থাকো বা ডিগ্রি করে থাকো, যে কোনো যে প্রসিডিওর আছে সেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং সিওই ক্যান্ডিডেট নট এলিজিবল, মানে সিওই একটা কোর্স আছে, সেই কোর্সটা কিন্তু তুমি এখানে এলিজিবল হতে পারবে না। কারা ডিপ্লোমা, আইটিআই এবং বিটেক, এর 3 জনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিপ্লোমা করে বসে আছো, আইটিআই করে বসে আছো এবং বিটেক করে বসে আছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা প্রযোজ্য কোর্স বা টেকনিক্যাল কোর্স সিআইটিএস। এই সিআইটিএস করার পর কিন্তু তুমি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর বেনে যেতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 বছর হতে হবে মিনিমাম। নো আপার এজ মানে এইটা তুমি যে কোনো সময় করতে পারো, সেটা বুড়ো হয়ে গেলেও তুমি করতে পারবে। এবং তুমি তোমাদের বয়সীমা যদি 18 থেকে 60 বছর হয়ে যায়, তো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে এন্ট্রান্স এক্সাম হচ্ছে 300 রুপিস মানে 300 টাকা করে দিতে হবে, ঠিক আছে। 300 টাকা তোমাদের পার জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, 200 টাকা হচ্ছে এসসি, এসটি, PHEWS ক্যান্ডিডেট, ওম্যান ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার কী থাকবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ওয়ালেট, ইউপিআইয়ের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই এক্সাম ফিটা দিতে পারো, ঠিক আছে, বলে দেওয়া হয়েছে। এবার হচ্ছে তোমাদের AICTE এক্সাম প্যাটার্ন কী বলেছে দেখো। 75% অবজেক্টিভ অফ দ্য টাইপ অফ দ্য বেস CETC সিলেবাস অফ দ্য রিভেলেন্টেড অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য অ্যাডমিশন সিআইটিএস করতে গেলে আমাদের মিনিমাম CTC সিলেবাস মানে আইটিআই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আইটিআই যে সমস্ত ট্রেড আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ডাক্সম্যান, মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, তারপরে হচ্ছে আরও সমস্ত যে ট্রেড আছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের 75% হচ্ছে তোমাদের CTC সিলেবাস আইটিআইতে, আর 25 হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন, লজিক্যাল, নিউমেরিক্যাল, রিজনিং। 3 ধরনের কোশ্চেন প্যাটার্ন এখানে। 75% হচ্ছে তোমাদের আইটিআই সিলেবাস অনুযায়ী হবে সিআইটিএস, আর 25% হচ্ছে তোমাদের লজিক্যাল, নিউমেরিক্যাল, রিজনিং, ঠিক আছে। এখানে গভর্নমেন্টের ফি কথা বলে দিয়েছে, এটা দেখে দেবে, পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। এবার হচ্ছে তোমাদের আরেকটা তোমাদের মাথায় বুদ্ধি আসতে পারে যে
এক মিনিট। এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি এই ট্রেডে কটা সিআইটিএস যেটাকে বলা হচ্ছে সিআইটিএস, ঠিক আছে, সিআইটিএস যেটা আছে তোমাদের 75 নাম্বার থাকবে। 75% হচ্ছে তোমাদের ট্রেড থিওরি, মানে আইটিআই যে ট্রেড নিয়ে করেছো সেই ট্রেড থিওরির কোশ্চেন থাকবে। ডিপ্লোমা যারা আছো তারাও বুঝে নাও, আর যারা আইটিআই আছে তারাও বুঝে নাও, আর বিটেক যারা আছে তারাও বুঝে নিতে পারো এই জিনিসটা, ঠিক আছে। ট্রেড থিওরি থেকে তোমাদের নাম্বার থাকবে, ট্রেড থিওরি থেকে তোমাদের নাম্বার থাকবে বেসিক্যালি 75%। সিটিসি সিলেবাস মানে আইটিআই যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রোগ্রামিংটা করা হচ্ছে, বা এই ট্রেড এই পরীক্ষাটা এআইসিটি, ঠিক আছে, এআইসিটি অ্যাপ্রুভ। এবার 25% হচ্ছে নন টেকনিক্যাল, ঠিক আছে, নন টেকনিক্যাল কোশ্চেন, রিজনিং, লজিক্যাল রিজনিং, ঠিক আছে, এইগুলো থেকে তোমাদের কিন্তু জিকে জেনারেল নলেজ থেকেও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আশা করছি এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি আর একটা কোশ্চেন আছে যে দাদা এইবারে কি এক্সপিরিয়েন্স লাগবে? না, লাগবে না। এই সিআইটিএসের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগে না, এইবারেও লাগবে না, ঠিক আছে। এইবারে শুধুমাত্র তোমাদের ডিপ্লোমা যারা করেছো, আইটিআই যারা করেছো এবং বিটেক যারা করেছো তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর আদার্স অফ ট্রেড নট এলিজিবল, ঠিক আছে। আর যারা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করে থাকা হচ্ছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এবং হচ্ছে এবার টিচার কীভাবে বানবো, ঠিক আছে, মানে প্রত্যেকটা স্টেটের ভ্যাকেন্সি বেরোয়, সেকেন্ড থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, সে স্টেট আপডেট মানে স্টেটের যে আপডেট সেটা কিন্তু বেসিক্যালি এখানে বলে দিয়েছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দেবে। আশা করছি তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।